الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সর্বপ্রথম এসে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য নিয়ামতুল্লাহ করে যেমন মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিয়ে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দুরূদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ ও সালামের মধ্য থেকে আমরা একটা দুরূদ পড়ে দেই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে রমাদান মাস চলে গিয়ে আমরা শাওয়াল মাসে উপনীত হয়েছি। আজ শাওয়াল মাসের 12 তারিখ। ইবাদতের একটা মাস ছিল রমাদান মাস। কে কেবল ইবাদত করেছে এটা নিজেরই ভালো করে জানা আছে। সুযোগ যেটা ছিল সেটা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা যদি হায়াতের মধ্যে বরকত দেন তাহলে আশা করা যায় আগামী রমাদান আবার পাইতে পারি। যদি হায়াত না থাকে আগামী রমাদান আমাদের আর নসিব হবে না। মানুষের দিন, মানুষের সময় চলেই যাচ্ছে, কারোর জন্য অপেক্ষা করতেছে না। দেখেন একই চুলায় রান্না হচ্ছে, একই পাতিলের খানা খাচ্ছি, একই পাতিলের খানা খাওয়ার দ্বারা ছোট মানুষরা বড় হচ্ছে, এই ছোটরা একসময় যুবক হচ্ছে। এই একই পাতিলের খানা খাওয়ার দ্বারা আবার কিছু মানুষ বুড়া হচ্ছে, কিছু মানুষ যুবক হচ্ছে, কিছু মানুষ বুড়া হচ্ছে একই পাতিলের খানা খাওয়ার দ্বারা। কার হায়াতের সময় জানি কবে শেষ হয়ে যায় কেউ বলতে পারে
মারা যাচ্ছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, বিভিন্ন রোগের কারণে মারা যাচ্ছে, রোগ ছাড়া এমনিতেও মারা যাচ্ছে। একটা রিপোর্ট হিসেবে রিপোর্ট অনুযায়ী জানা যায়, বিবিসি সম্ভবত বিবিসির একটা নিউজে এই পৃথিবীতে দৈনিক 1.5 লক্ষ মানুষ মারা যায়। এই পৃথিবীতে দৈনিক 1.5 লক্ষ মানুষ মারা যায়, জন্ম নেয় তার দ্বিগুণ। এই জন্য মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে। আমার আপনার হায়াতের সময়টা হলো একটা বরফের টুকরার মতো। বরফের টুকরাকে কাজে লাগাইলে সেটা দামি হয়ে যায়, মানুষ টাকা দিয়ে কিনে খায়। আর যদি এই বরফের টুকরাকে এমনিতেই রেখে দেওয়া হয়, দুনিয়ার আলো বাতাস লাগার কারণে এই বরফের টুকরাটা একসময় পানিতে পরিণত হয়ে যায়। এই জন্য মানুষের জীবনটা হলো একটা বরফের টুকরার মতো, কাজে লাগাইলে সময়টা দামি হয়ে যায়, কাজে না লাগাইলে সময়টা বেকার হয়ে যায়। এই জন্য সময়ের কদর করা চাই, সময়কে মূল্যায়ন করা চাই, আমার প্রতিটা মুহূর্ত কিভাবে কাটতেছে এটার কদর করা চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল বাকারা থেকে শুরুর দিকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল বাকারা, আরবিতে বাকারা শব্দের অর্থ হলো গাভী। যেহেতু এই সূরার মধ্যে গাভী সম্পর্কে একটা আলোচনা এসেছে, এই জন্য সেই গাভী আলোচনার দিকে লক্ষ্য করে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। এই সূরার আয়াত সংখ্যা হলো 286, রুকু হলো 40টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ঘরে কোনো বাড়িতে দৈনিক যদি সূরাতুল বাকারাকে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা চাহে তো ওই বাড়ির মানুষ, ওই ঘরের মানুষ কখনো জাদুটোনায় আক্রান্ত হবে না। কোন বাড়িতে যদি এরকম আশঙ্কা হয় তাকে জাদু করা হয়েছে, তাহলে সে যেন দৈনিক সূরাতুল বাকারাকে তেলাওয়াত করে। যদি তেলাওয়াত করতে না পারে, কমসে কম অডিও ভিডিও রেকর্ডের মাধ্যমে সে যেন সূরাতুল বাকারা শুনে, আশা করা যায় তার জাদুটোনা যেটা আছে সেটা কেটে যাবে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা একটা শব্দ উল্লেখ করেছেন, একটা আয়াত বলা হয়। আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম এর পরে উল্লেখ করতেছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত হরফ সমূহ। তাফসীরে জালালাইনের লেখক তার তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহই ভালো জানেন। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন নাই আলিফ লাম মিম এর অর্থ কি, তাহা এর অর্থ কি? আলিফ লাম মিম নবী এর অর্থ কি নবীজিও বলেন নাই। যেরকম ভাবে কুরআন নাযিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিয়েছেন। তাহলে আলিফ লাম মিম, ইয়াসিন, তাসিন, মিম, তাহা, আলিফ লাম রা, এইগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত হরফ সমূহ। এর অর্থ এক আল্লাহ তাআলাই ভালো জানেন।
এইখানে একটা মাসআলার সমাধান হয়ে যায় এইটার দ্বারা। যারা বলে কোরআন মাজিদের অর্থ বুঝে তেলাওয়াত না করলে কোনো সওয়াব হয় না, তাদের কথাকে রদ করা হয়েছে, বাতিল করা হয়েছে। কারণ আলিফ লাম মিম এর অর্থ কি এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুতরাং যারা বলে যে কোরআন মাজিদ বুঝে না করলে কোনো সওয়াব না, তাদের কথা বাতিল, তাদের কথা ভ্রান্ত, কারণ এটার অর্থ কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতেছেন ইহা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। সন্দেহ করবে এটার কোনো অবকাশই নাই, সন্দেহ দূরের কথা। এই কোরআনের উপর এখনো রিসার্চ করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে। কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা এই কোরআনের উপরে এখনো গবেষণা করতেছে। কোরআনের মধ্যে জবরদের পেশের ভুল ধরা যায় কিনা, গ্রামারিক কোনো ভুল ধরা যায় কিনা, ব্যাকরণগত কোনো ভুল ধরা যায় কিনা, এটা তারা এখনো চেষ্টা করতেছে। যখন কোরআনে কারীম নাযিল হয়ে গেল, তখন মক্কার কাফেররা বলতে লাগলো, দেখছো মুহাম্মদ ওই যে কিছুদিন পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করেছিল, পাহাড়ের গুহার মধ্যে যে ছিল, ওইখানে বসে বসে মুহাম্মদ একটা কিতাব লিখছে। অথচ মক্কার মানুষ এইটাও জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের কাছে পড়ালেখা করেন নাই। নবী সাল্লাল্লাহু কারো কাছে পড়ালেখা করেন নাই। এই জন্য নবীকে উম্মি বলা হয়, উম্মি। আমরা মাদ্রাসায় পড়াই উম্মি কিসে কাকে, উম্মি কাকে বলি? जिसने किसी से पढ़ा लिखना नहीं सीखा, যিনি কারো কাছে পড়ালেখা শিখেন নাই, উসে উম্মি কাছে, তাকে উম্মি বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সারা আরবের মধ্যে হাতে গোনা 12 জন শিক্ষিত মানুষ ছিল। তারাও জানে মুহাম্মদ কারো কাছে পড়ালেখা করেন। আল্লাহ তাআলা কোন নবীকে কোন মানুষের নিকট পড়ালেখা করান নাই। কেন? এই ছাত্র যখন বড় হবে, এর সুনাম সুখ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়বে, সে যদি কোনো স্টেজের মধ্যে থাকে, সে যদি তাকিয়ে দেখে তার টিচার তার সামনে বসা আছে, সে তার চেয়ে টিচারের দাম বেশি, উস্তাদের দাম বেশি। নবীদের চেয়ে সম্মানিত ব্যক্তি আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা কোন নবীকে পড়ালেখা করান নাই, সরাসরি আসমানে ইলাহের মাধ্যমে শিক্ষা দিয়েছে। যখন আরবের লোকেরা কাফেররা বলতে লাগলো যে কোরআনটা মুহাম্মদ বানায় লিখছে, নবীজি বললেন, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, হে আমার হাবিব, আপনি মক্কার লোকদেরকে জানায় দেন, যদি এটা সত্যি যদি মানুষের বানানো হয়ে থাকে, তাহলে তারা যেন 10 আয়াত বিশিষ্ট একটা সূরা বানায় নিয়ে আসে, অথবা সূরা কাউসারের মতো একটা সূরা বানায় নিয়ে আসে, অথবা সূরা ফিলের মতো একটা সূরা যেন বানায় নিয়ে আসে। মক্কার মানুষ, আরবের মানুষ, এরাও তো আরবি ভাষাভাষী, এরাও তো বলতো এটা কোনো ব্যাপার হইল, এটা কোনো ব্যাপার, আরবিতে লিখতে হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, সূরা কাউসারের মতো একটা সূরা বানায় নিয়ে আসো, দেখি কেমন পাবো। অনেক চেষ্টা করে, মিলানোর চেষ্টা করে, কিন্তু মিল খায় না। শেষ তারা এটা লিখছে,
ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। মিলাইছে যে ইন্না আ'তাইনাকাল কাউসার অর্থ হলো, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এরপরে শব্দ তারা মিলাই নবী লাইসা হাযা কালামুল বাশার, ইহা মানুষের কোনো কথা না। আবার আরেক কাফের বানাইছে সূরা ফিলকে অনুকরণ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম তাজআল কাইদাহুম ফি তাদলিল। ওই সূরার মধ্যে একটা সূরা বানাই দিয়েছে। এখন তো তারা পারে না ঐশী গ্রন্থ যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল করা হয়েছে তার সমকক্ষ হবে এটা তো পশ্চিম কালেও ধারণা করা যায় না। বানাইছে কি? ওই সূরার মধ্যে হাতির ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে 52 থেকে 54 দিন পূর্বে ইয়ামানের বাদশা আবরাহা হাতি নিয়ে আসছিল কালে কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সে কি করলো? সে তার রাজধানী সানাতে কাবা শরীফের প্রতিকৃতি একটা কাবা বানাইল এবং কি সেই ঘোষণা দিল যারা মক্কা কাবা বাদ দিয়ে ইয়ামানের রাজধানী সানাআ কাবা জিয়ারত করবে তাকে পুরস্কার দেওয়া হবে। ঘটনাক্রমে কেউ নাই, কেউ যায় না, সবাই সেই অনেক দূর দূরান্ত থেকে মক্কাতে আসে, তার কাবা কেউ জিয়ারত করতে যায় না। আরেক দুষ্ট লোক কি করছে? সে আসছে রাত্রেবেলায়, আইসে দেখা করছে তার কাবা জিয়ারত করতে আসছে। ওই ঠিক আছে, তুমি যেহেতু প্রথম তোমার সম্মানার্থে কাবার দরজা খুলে দেওয়া হলো, ঠিক আছে। রাত্রেবেলায় সে কাবাতে শুইল। শেষ রাত্রে যখন লোকেরা আবরাহার সৈনিকেরা প্রবেশ করলো, দেখলো এই লোকটা নাই, বরং সেই দুষ্ট লোকটা আবরাহার তৈরিকৃত কাবার ভিতরে পায়খানা করে তার কাবা নষ্ট করে দিয়েছে। এই তো ক্ষিপ্ত হয়ে গেল, ঠিক আছে এমন অবস্থা মক্কার কাবা ধ্বংস করে দেব। এই কাহিনী সম্বলিত সূরা ফিল আল্লাহ নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 52 দিনের পূর্বের কাহিনী। এখন তারা বলল ঠিক আছে হাতি, এবার তারা শুরু করলো যে ঠিক আছে এই সূরার মতো একটা সূরা নাকি, তারা লেখা শুরু করলো আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল আমামাহু খুরতুমুন তাবিন। তারা এখানে হাতির পরিচয় দিচ্ছে, আল ফিল হাতি, মাল ফিল জানো হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল, তোমরা কি কখনো হাতি দেখছো? আমামাহু খুরতুমুন তাবিন, হাতি হইল এমন একটা প্রাণী যার সামনে লম্বা একটা সুর আছে। সূরা বানাইছে, অনেক চেষ্টা করেছে, এখনো চেষ্টা চলতেছে, চক্রান্ত চলতেছে এই কোরআনের মধ্যে ভুল ধরা যায় কিনা। এই কোরআনের অনেক ব্যক্তি ভুল ধরতে গিয়েছিল, কিন্তু এই কোরআনের সংস্পর্শে এসে কোরআন সবার দিলটাকে পাল্টায় তাকে ঈমানের কালেমা পড়তে বাধ্য করছে। এই জন্য আল্লাহ বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা হইল এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হইল মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ। অচেনা রাস্তায় চলতে গেলে যদি কোনো গাইডলাইন থাকে, যদি কোনো পথ প্রদর্শক থাকে, তো কোনো চিন্তা করতে হয় না। ঠিক মানুষেরা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে চলতে গেলে যদি কোরআনকে গাইডলাইন হিসেবে বাইরে নেয়, কোরআনকে যদি পথ প্রদর্শক
হিসেবে মেনে নেয় সে কখনো পথহারা হইতে পারে না। এই জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হইল পথ প্রদর্শক স্বরূপ। কোরআন যদি মেনে নাও, কোরআন তোমাকে সোজা পথে নিতে নিতে আল্লাহর জান্নাতে পৌঁছায়। এরপরের আয়াতে আল্লাহ তাআলা ঈমানের তিনটা মূলনীতি উল্লেখ করলেন। যাদের ভিতরে এই তিনটা গুণ পাওয়া যাবে এরা ঈমানের উপরে আছে, যাদের ভিতরে এই তিনটা গুণ নাই এরা ঈমানের উপরেও নাই। আল্লাহ উল্লেখ করেছেন এই তিনটা গুণ কি, তিনটা মূলনীতি কি, আল্লাহ উল্লেখ করতেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা ঈমানের তিনটা মূলনীতি উল্লেখ করলেন, তিনটা গুণ উল্লেখ করলেন। এই তিনটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তাদেরকে মুত্তাকি বলা হবে, ঈমানদার বলা হবে। যাদের ভিতরে এই তিনটা গুণ থাকবে না তাদেরকে ঈমানদার বলা হবে না, মুত্তাকি বলা হবে না। তাহলে সেই তিনটা গুণ কি আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানের তিনটা মূলনীতির মধ্যে হতে প্রথম নাম্বার মূলনীতি হলো ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস স্থাপন করা, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করা। এটা অদৃশ্য, যেটা মানুষের চর্মচোখে দেখা যায় না, যেটা মানুষের জ্ঞানের ভিতরে নয়, এটা অদৃশ্য, এর উপরে ঈমান আনতে হবে। কবরের মধ্যে প্রশ্ন উত্তর হবে, এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কবরের মধ্যে শাস্তি আছে, এটাকেও বিশ্বাস স্থাপন করতে হবে। পুরা জিন্দেগির হিসাব দেওয়ার জন্য হাশরের ময়দানে উপস্থাপন হতে হবে, এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ আমাকে গায়বের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। করার পরে যত বিষয়গুলো রয়েছে সকল বিষয়ের উপর আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন যারা বলে দুনিয়াটা অবস্থা বলো, খাওয়া দাওয়া কি করো, যারা খুশি সেটা চলো, তারা ঈমানের উপরে নেই। যারা বলে পয়সা আছে যা মন চায় তাই করি, মহিলা কেন কি হবে না হবে এটা বিষয় নাই, এরা ঈমানের উপরে নেই। যারা বলে মহিলা কেন মাটির সাথে মিশে যাবো না, মাটির সাথে দাফন করার পরে মাটির সাথে মিশে যাবো, এরা ঈমানের উপরে নেই। তাহলে আমার মৃত্যুর পরে যত বিষয় ঘটবে এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন আমাকে করতে হবে। এটা হলো ঈমানের মূলনীতির তিনটা প্রথম। দুই নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়া লাগবে, নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়ে না এক ওয়াক্ত, যদি কই যে আমি ঈমানের উপরে আছি, সে আসলে ঈমানের উপরে নাই। তাহলে ঈমানের যে মূলনীতি তিনটা, ঈমানের মূলনীতির তিনটার দ্বিতীয় নাম্বার হলো নামাজ পড়া। যারা নামাজ পড়ে না এরা ঈমানের উপরে নাই। যদি বলে নামাজ না পড়লে কি ঈমান শক্ত আছে, এই যে ঈমান ওর ভিতরে নাই, এটা বুঝেই না। যারা বলে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, পাক্কা ঈমান না, আসলে তার ঈমানই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমান এবং কাফেরের মাঝখানে পার্থক্য হলো নামাজ পড়া। যে নামাজ পড়ে না সে কাফের, যে নামাজ পড়ে সে মুমিন। যদিও হাদিসে কেরাম এখানে বিভিন্ন কথা বলছে। যারা ঈমানদার এরা নামাজ পড়বে, যারা ঈমানদার না এরা নামাজ পড়বে না। তাহলে ঈমানের দুই নাম্বার মূলনীতি হইল এরা নামাজ পড়বে। প্রথম নাম্বার ঈমানের প্রথম নাম্বার মূলনীতি হইল গায়বের উপর বিশ্বাস স্থাপন করা। আমার মৃত্যুর পরে যত ঘটনা ঘটবে
এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর মূলনীতি, আমাকে নামাজ পড়তে হবে। নামাজ যদি আমি পড়ি আমি মুমিন, নামাজ যদি না পড়ি আমি মুমিনের কাতারে নাই। 3 নম্বর, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ আমাকে যেই রিজিক দিয়েছেন, আমাকে যেই সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এখানে আল্লাহ তাআলা ইনফিকুন শব্দ ব্যবহার করেছেন। ইনফিকুন তার উদ্দেশ্য হলো যাকাত, সাদকা, ক্ষেত্রে যা আছে, নফল দান সাদকা যা আছে সব কিছু অর্পণ করব। কারণ যাকাতের জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন শব্দ উল্লেখ করেছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যাকাত যেটা সেটা বছরে একবার দিতে হয়। যাকে আল্লাহ নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন সেই যাকাত আদায় করবে। তাহলে খেয়াল রাখি, আমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করি আমাকে 3টা মূলনীতির উপরে থাকতে হবে। প্রথম নাম্বার মূলনীতি, আমাকে গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ মৃত্যুর পরবর্তী যত কার্যক্রম ঘটবে সবগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যদি নিজেকে ইমানদার বলে পরিচিতি দিতে চাই তাহলে আমাকে নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যেখানেই থাকি আমি, যেখানেই থাকি, দোকানে থাকি, ব্যবসায় থাকি, খেতে থাকি, চাকরিতে থাকি, যেখানেই থাকি আমাকে নামাজ পড়া লাগবে। এটা হলো ইমানের 2 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি, আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে কিছু কিছু অর্থ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইমানের 3টা মূলনীতির উপর